আমার বাচ্চাটা হাড় ফুটো। আমার বাচ্চাটার জন্য আমরা সবার হাত জোর করেছি। যে পরিবারের ৩টি মানুষ জন্ম থেকে পৃথিবীর আলো দেখেননি, জীবন যাদের কাটে অন্যের কাছে হাত পেতে, সেই অন্ধকারের ঘরে এবার হানা দিল মৃত্যুর কালো ছায়া। ভিক্ষা করে চলা এই পরিবারের একমাত্র প্রদীপ ৪ বছরের শিশু ইসমাইল এখন হার্টের ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। চিকিৎসকরা জানান ৩ লাখ টাকা হলে বাঁচানো সম্ভব হবে এই নিষ্পাপ শিশুকে, কিন্তু যে সংসারে দুবেলা দুমুঠো ভাত জোগানোই দায়, তারা এত টাকা পাবে কোথায়? গাইবান্ধার পলাশবাড়ির ঝাপড় গ্রাম। সরকারি এক টুকরো ঘরে বসবাস দৃষ্টিহীন লাবলু মিয়ার। বাবা, ছেলে এবং বোন পরিবারের ৩ জনই জন্মগত অন্ধ। এই অন্ধকারের মাঝে লাবলুর কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে ইসমাইল। ভেবেছিলেন বংশের প্রদীপ হয়তো তাদের ভাগ্য বদলাবে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই স্বপ্ন আজ ভাঙতে বসেছে। আমরা সরকারি ঘরত থাকি, আমরা হাট বাজারে শহর বন্দরে চায়া খাই। আমার বাচ্চাটা হাড় ফুটো। আমার বাচ্চাটার জন্য আমরা সবার হাত জোর করেছি। আমরা যাই যা পারেন আর্থিক সহযোগিতা করবেন। আমার বাচ্চাটার দিকে দেখে, আমার দিকে দেখে বাচ্চাটা বাঁচান। বাচ্চাটার অনেক টাকা প্রয়োজন অপারেশন করতে। অপারেশন না করলে বাচ্চাটা বাঁচবে না। আমার একটা নাতি, সেটা প্রতিবন্ধী, সেটা একটা হাত ফুটো। হ্যাঁ, আমি সরকারের কাছে আবেদন, আমি আমি রংপুর থেকে ঢাকাতে নিয়ে গেছি। ঢাকা থেকে ওরা অপারেশনের কথা কাছে ৩ লাখ টাকার কথা কাছে। আমার তো শক্তি নাই। আমি সবার কাছে একটা হাত জোর করে বলতেছি, অনুরোধ করে বলতেছি, আমার নাতিটা আমার ভবিষ্যৎ এটাই। আমার নাতিটাই আমার ভবিষ্যৎ। আমার দেখার মতন কেউ নাই। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ৪ বছরের শিশু ইসমাইল। রংপুর থেকে ঢাকা সব হাসপাতাল ঘুরে চিকিৎসকরা জানালেন এক ভয়াবহ খবর। শিশুটির হৃৎপিণ্ডে বড় একটি ছিদ্র রয়েছে। বাঁচানো যাবে দ্রুত অস্ত্রোপচার করলে, তবে তার জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। অন্ধ বাবাকে সাথে নিয়ে লাবলু যেখানে হাটে বাজারে ভিক্ষা না করলে ঘরে চুলা জ্বলে না, সেখানেই ৩ লাখ টাকা যেন আকাশ সমান। আমি এলো অন্ধ, চিকিৎসা আমার স্বামী অন্ধ, চা খায়, চিকিৎসা করার মতন বাচ্চারা হাত ফুটুয়া, তার চিকিৎসা করার মতন টাকা নেই, চিকিৎসা করে পাচ্ছি না। আমাদের কাছে দয়া করছি, আমরা দয়া করে এই বাচ্চাটার জন্য চিকিৎসা আমরা দয়া করি। শহরে যায় মানুষের কাছে যেদিন যায় সেদিন যায় সাহায্য চায়, ভিক্ষে করে নিয়ে আসে। যেদিন যায় না সেদিন খাওয়া হয় না, যেদিন যায় সেদিন খাওয়া হয়। এই পরিবারে সবাই অন্ধ। লাবলু এবং লাবলুর বাবা অন্ধ, তার ছেলে একটি আছে, তার হাত ফুটো, তার চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগবে। তার তো কিছুই নাই, অর্থ সম্পদ। সরকার যে কিছু সাহায্য করতো, তা অপারেশন করলে তার জীবন বাঁচত। নাবলুর সাইদুলের হলে সাইদুলও আনবো, সাইদুলের ছেলেও আনবো, সাইদুলের হলে মেয়েও অন্ধ। একটা বাচ্চা হয়েছে তাইও অন্ধ, তার মনে করো তার হাড় ফুটে। এর ঘরে কিচ্ছুই নাই, এর ঘরে সরকার এনে ঘরও দিয়ে দিচ্ছে, তার কিছুই নাই। দৃষ্টি প্রতিবন্ধী এই পরিবারটির চরম অসহায়ত্বের কথা এখন পুরো এলাকাবাসীর মুখে মুখে। ইতোমধ্যে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরেও এসেছে। উপজেলা প্রশাসন জানিয়েছেন, চিকিৎসার জন্য সরকারি সহায়তার একটি আবেদন সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দের চেষ্টা চালানো হচ্ছে। এই আবেদনটা আমরা পেয়েছি, পাওয়া মাত্র আমি আমার সমাজসেবা অফিসারের বরাবর সেটা প্রেরণ করেছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত যে জটিল রোগের একটা অনুদান থাকে সেটা আমরা তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমাদের পক্ষ থেকে। তার ফ্যামিলির যদি মানে চাহিদা মোতাবেক যদি হয়, তাহলে অনেক সরকারের অনেক সেফটি নেট প্রোগ্রামের আওতায় আছে, সেটা একটা চিন্তা করা যাবে। আর ভিক্ষুক পুনর্বাসনের একটা প্রকল্প তো আছেই, হ্যাঁ, সেখান থেকেও আমরা চেষ্টা করব যে যদি কোনো সম্মানজনক পেশায় তাদেরকে নিয়োজিত করা যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। চির অন্ধকারে ডুবে থাকা এই পরিবারটির চোখের সামনে এখন শুধুই প্রিয় সন্তানের নিথর হয়ে যাওয়ার ভয়। তবে চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে অস্ত্রোপচার হলে ইসমাইল আবার সুস্থ হয়ে উঠবে। সরকারি তহবিল আর সমাজের বিত্তবানদের একটু মানবিক সহানুভূতি পারে এই দৃষ্টিহীন মা বাবার কোলটি চিরতরে খালি হওয়া থেকে রক্ষা করতে। সজল বিশ্বাস, বাংলা টিভি।